পাতের কোণে যদি মাত্র 2 টুকরো মাংস থাকে তাহলে এক থালা ভাত আমরা সাটিয়ে খেয়ে ফেলতে পারি। আর একদিকে যেভাবে খুশি যা দিয়ে খুশি মাংস রান্না করলেও মাংসের স্বাদ কিন্তু গরম ভাতে খেতে ভালোই লাগে। সেই জন্যই রবিবারে আনা মাংস থেকে কয়েক টুকরো আলাদা করে ফ্রিজে সরিয়ে রেখে দিই, যখনই ডাল ভাত তরি তরকারি খেতে ভালো লাগবে না চট করে বানিয়ে ফেলতে পারবো। সত্যি বলতে সারাদিনের কাজের শেষে রাত্রিবেলা রান্না করতে মাঝে মাঝে আর ভালো লাগে না। কালকের দিনটাও এরকমই ছিল, তাই আর না ভেবে ফ্রিজে থাকা কয়েক টুকরো মাংস বার করেই রান্না করা শুরু করে দিলাম। কড়াইয়ের গরম তেলে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে লম্বা করে কাটা আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো এভাবে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরই ফাঁকে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এটাও এর ওপর দিয়ে ভালো করে নেড়ে নিয়েই একটা টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করলাম। পরে দিয়ে দিলাম ঘরে যা যা গুঁড়ো মশলা ছিল, ওই স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই ভালোভাবে জল ছাড়া বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে মাত্র 15 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা করতে সত্যি মাত্র 25 মিনিট লেগেছে। তারপর ঢাকনা তুলে ভালো করে নেড়ে নিলেই তৈরি আমাদের চটজলদি চিকেনের রেসিপি। একটু কষা কষা করেছি যাতে গরম ভাতে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। সত্যি বলছি, রান্না শুরু করার মাত্র 30 মিনিটের মধ্যেই এই রেসিপিটা একদম তৈরি হয়ে আমরা খেতে বসে পড়েছি। এরকম কম সময়ে কম উপকরণে একবার এভাবে মাংস বানিয়ে খেয়ে দেখতেই পারো। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই দুর্দান্ত যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতেই বরের থালাটাও গুছিয়ে ফেলেছি, ওকে এবার দিয়ে আমিও খেতে বসে পড়ি। কি দেখতে লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে। তা তোমাদের রেসিপিটা কেমন লাগলো? ভালো করলে একটা শেয়ার করে